ওকে একটা কথা ভালো করে বুঝিয়ে দাও, এই সব কথা যেন ও দ্বিতীয়বার আর না বলে। এবারই সবার অনেক ধৈর্য বলে আমারও যে অনেকটা ধৈর্য আছে তার কিন্তু কোনো মানে নেই। ছোটবেলায় মা একটা কথা বলতো, মনে আছে তোর দিদি ভাই? পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে, মনে আছে? মেঘলা, ধমকাস না, তোর ধমকে আমি আর ভয় পাই না। কি জানিস তো, একবার যদি ভয়টা চলে যায় সেই ভয়টা আর আসে না। আমার তোর ক্ষেত্রেও তাই হয়েছে। তোর তোর কোনো অস্ত্রই আর আমার কাজে লাগে না। বাবারে বাবারে বাবা, অনেক ঠেটা মেয়ে দেখেছি বাবা, অনেক ঠেটা মেয়ে দেখেছি, এর মতো একটাও দেখিনি। উনি এখন নাকি নাচতে নাচতে গান গাইতে যাবেন। দাদা একটা কথা বলে দিচ্ছি, এ যদি নাচতে নাচতে গান গাইতে যায় না, ঠাকুর ক্ষমা করবে না, ঠাকুর ক্ষমা করবে না। যদি কেউ কারোর ক্ষতি চায়, ঠাকুর তার কখনো ভালো করে না, কখনো। ভালো জেঠু, দেখো আমার যা বলার ছিল আমি বলেছি, আমার নতুন করে সত্যি আর কিছু বলার নেই। তুমি আমাকে অনুমতি দাও, আমি এবার গিয়ে রেডি হই। আমি যদি এখন রেডি না হই আমি সময় মতো কিছুতেই পৌঁছতে পারবো না। তাতান তোমাকে রিকোয়েস্ট করেছিল মেঘলা, তাতানের রিকোয়েস্টটাও তুমি রাখলে না। তোমাদের ছেলের সব রিকোয়েস্ট আমি রাখতে পারবো কেন ধরে নিলে ভালো জেঠু? কখনো কখনো আমার রিকোয়েস্টটা তো অন্যদের রাখতে হবে, কখনো কখনো আমার জেদটাও তো অন্যদের মানতে হবে। ভালো জেঠু, আমি কোনো অবস্থাতেই এই প্রতিযোগিতা থেকে আর সরে আসবো না। আমি জানি হয়তো আমি জীবনের প্রতিযোগিতায় হেরে যাব, কিন্তু গানের প্রতিযোগিতায় আমি হারতে চাই না। তুমি বোকামো করলে মেঘলা মা। আমি তো বরাবরই বোকা, জানো তো, সারা জীবন তো বোকামোই করে এসেছি, শুধু বোকামো। হ্যাঁ জানো তো, বোকারা যখন জেদ করে কোনো কিছুতে ঝাঁপিয়ে পড়ে তখন সেখান থেকে আর সরে আসতে পারে না। আর এখন আমি সেই জেদটাই করছি ভালো জেঠু। দাঁড়াও না, যাওয়াচ্ছি তোমাকে গান গাইতে। কত লম্বা চড়া কথা বার করছি তো, গান গাইবে গান। দেখো না কি করে গান গাও, দেখো বড্ড লম্বা চওড়া কথা হয়েছে তোমার, বড্ড লম্বা চওড়া কথা। দাদানো তো মনে হচ্ছে একটু একটু করে হাত ছাড়া হয়ে যাচ্ছে তোমার। আজ আমি বলে রাখলাম, ওই টুয়াই আমাদের বাড়ির বউ হয়ে আসবে, আর তুমি ধুলোয় গড়াগড়ি খাবে। বড় বড় কথা, বড় বড় কথা, যত বড় মুখ নয় তত বড় কথা। তুমি একজন অ্যাডাল্ট মেয়ে, তোমাকে সাবধান করা দরকার ছিল, আমি করেছি। না দাদা, আমরা সবাই মিলে ওকে বারবার সাবধান করেছি, আপনি করেছেন, ফল তো দেখলেন, ফলটা তো জিরো। ও কিছু
বোঝার মেয়ে নয়। আমি ওর কোনো ব্যাপারেই কোনো কথা বলতে চাই না। আমি ওর দিদি, সেই পরিচয়টাই আমি দিতে চাই না। তাই ওর কোনো ব্যাপারেই আমি মাথা ঘামাই না। আর কত ঘামাবি মাথা তুই? আমার ব্যাপারে মাথা ঘামিয়ে ঘামিয়ে তোর মাথাটা তো ঘামানোর জন্য আর অবশিষ্টই নেই। দেখেছ তোমার সামনে ও আমার সঙ্গে কিভাবে কথা বলছে। তোমারই বা এত কথা বলার কি দরকার আছে? আমি তো বুঝতে পারছি না। চুপ করে থাকো না। আর মেঘলা, এর আগে তুমি যত কম্পিটিশনে, যত প্রতিযোগিতায় গান গেয়েছো, আমি চেয়েছি যে তুমি সবার উপরে থাকো। কিন্তু এইবার আমি চাইবো যে তুমি কম্পিটিশনটা যেন না যেত। কেন বলো তো পিকলুদা? কেন? টুয়া গান গাইছে বলে? টুয়াকে ফার্স্ট হতে হবে বলে? আমি তো বুঝতে পারছি না, তোমরা কি সবাই টুয়ার কাছে মাথার দিব্যি দিয়ে এসেছো যে ওকে ফার্স্ট হতেই হবে? ও ফার্স্ট না হলে পৃথিবীর রসাতলে যাবে? এরকম তো কোনো ব্যাপার নেই। আর আরেকটা কথা তো আমি বুঝতেই পারছি না, তোমরা সবাই আমাকে তো ভয় পাচ্ছ কেন? প্রতিযোগিতায় পার্টিসিপেট করলেই যে আমি জিতে যাব তার তো কোনো মানে নেই। আর আমাকে হারাতে পারলেই যে টুয়া ভালো হয়ে যাবে তারও কিন্তু মানে নেই। আজ তোমাদেরকে একটা কথা আমি জানাতে চাই। আমি সত্যি বলছি, টুয়াকে এই প্রতিযোগিতায় আমি হারাতে চাই। আমি জিততে চাই। টুয়া প্লিজ তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমরা যদি ঠিক সময় না পৌঁছে তুমি গান কি করে গাইবে? তোমাকে তো ওখানে গান গাইতে হবে। বলছি তো, যতক্ষণ না তুমি আমাকে সাজিয়ে দেবে ততক্ষণ আমি গান গাইতে যাব না। প্লিজ অকারণে জেদ করো না। কি হলো? চলো, এবার তো যেতে হবে। স্যার আপনি নিজেই দেখুন, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, ও কিছুতেই যাচ্ছে না। এখন জেদ ধরেছে নাকি আমাকে ওকে সাজিয়ে দিতে হবে। আপনি বলুন, আমি সাজাতে পারি? টুয়া, কেন অকারণে জেদ করছো? বিক্রম তোমার কাছে আছে, তোমাকে গান গাওয়াতে নিয়ে যাচ্ছে, এটা কি যথেষ্ট নয়? আবার তুমি জেদ করছো যে তোমাকে সাজিয়ে দিতে হবে। হোয়াট ইজ অল দিস টুয়া? বললাম তো মণিমা, আমি যাব না। আমার বর যদি আমাকে সাজিয়ে না দেয় তাহলে আমি যাব না। আচ্ছা বেশ, অন্তত সিঁদুরটা পরিয়ে দাও। স্যার আপনারা না ওকে একটু বোঝান। আমি আর সত্যি এগুলো হ্যান্ডেল করতে পারছি না এবার, কিন্তু আমার মাথা খারাপ হয়ে যাবে। দেখো, এখন যদি কোনো তাল তুলে গান গাইতে না যায় তাহলে তো সর্বনাশ হবে। এত আয়োজন, এত কষ্ট করে গান গাইতে রাজি করানো শুধুমাত্র বায়নার জন্য সব শেষ হয়ে যাবে। আমাকে এক্স্যাক্টলি কি করতে হবে আপনারা বলুন। যা বলছে করে দাও না বাবা, ও যেমন দেখতে লাগে সেভাবেই যাবে। ডাক্তার তো বলেছে ও যেন কোনোভাবে জেদ না করে। তুমি যদি জোরাজোরি করো তাহলে কিন্তু ওর জেদ বেড়ে যাবে, সেটা কিন্তু কিছুতেই হতে দেওয়া যাবে না। মণিমা, টুয়া যেটা বলছে সেটা আমার পক্ষে করা সম্ভব না। কেন? কেন সম্ভব নয়? কেন? তুমি কি আমাকে সিঁদুরটা পরাতে পারো না? সেদিন তো আমাকে সিঁদুর না পরিয়ে চলে গেলে। তোমার কাছে তো আমার সিঁদুরটা পরা হয়নি।
100 বার পড়াবে তুমি। হ্যাঁ, 100 বার পড়াবে, 1000 বার পড়াবে তুমি আমাকে সিঁদুর। কি এটা এখানে কি রেখে গেছে? আমি তো রাখিনি। সুমিতা দি নাকি? যাকে যে রেখে গেছে, এখন এসব দেখতে গেলে অনেক দেরি হয়ে যাবে।